প্রায় ২ বছর ধরে আমি একটি রোগে ভুগতেছি। হঠাৎ করে ২০২৪ সালের অগাস্ট মাসে আমার শরীরে কিছু সমস্যা দেখা দেয়। তখন আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তার ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, আমার অটোইমিউন ডিজিজ হয়েছে। মানে হচ্ছে যে আ যে সিস যে আমার যে ইমিউন সিস্টেম আছে, যে সিস্টেম আমাকে সুরক্ষা দেওয়ার কথা, আমাকে সমস্ত রোগ জীবাণু থেকে প্রতিরোধ করে রাখার কথা, সেই সিস্টেম ভুল করে আমাকেই অ্যাটাক করছে। এক কথায় আমার ইমিউন সিস্টেমটা পাগল হয়ে গেছে। ওরা বলেছে আমার রিউমাটয়েড আর্থারাইটিস হয়েছে, তারপরে অটোইমিউন ডিজিজের মধ্যে আরেকটা হচ্ছে লুপাস, সেটাও হয়েছে। তখনই আমি সেই ব্যাপারে রিসার্চ করতে লাগলাম, জানতে লাগলাম কেন, কিভাবে আমার এই রোগগুলো সৃষ্টি হলো। একটি বছর আমি ডাক্তারের কোনো ঔষধ না নিয়ে অল্টারনেটিভভাবে বিভিন্ন কিছু করে, যেমন ইয়োগা, মেডিটেশন, এক্সারসাইজ, আমার লাইফস্টাইল চেঞ্জ করে, আমার খাবার দাবার সব কিছু চেঞ্জ করে প্রাকৃতিকভাবে আমি সুস্থ হওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম। আমার কষ্ট দেখে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা সবাই আমাকে পরামর্শ দিলেন যে অ্যালোপ্যাথিক চিকিৎসা করে দেখেন, হয়তো আপনি ভালো হতে পারেন। সবার পরামর্শ অনুযায়ী ১ বছর আগে আমি অ্যালোপ্যাথিক চিকিৎসা শুরু করি। এখন ১ বছর পরে এসে দেখি সেই মেডিসিন আমার কোনো উপকার হয়নি, বরং আমার আরও অনেক ক্ষতি হয়েছে। আমার শরীরে হাজারটা রোগের বাসা বেঁধেছে। গত ২ দিন আগে আমি আমার প্রাইমারি কেয়ার ডাক্তারের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে বললেন, আপনি কি জানেন এই সব ওষুধগুলো যে খাচ্ছেন, সেগুলো আপনার শরীরে অনেকগুলো দীর্ঘস্থায়ী সমস্যার দেখা দিতে পারে। তিনি বললেন, আমার অবশ্যই ডায়াবেটিস হবে, আমার ইমিউন সিস্টেম পুরোটাই ধ্বংস হয়ে যাবে, আস্তে আস্তে আমি আর পেইন ফিল করব না, আমার কিডনি ড্যামেজ হবে, ইনফেকশন আমাকে খুব তাড়াতাড়ি অ্যাটাক করবে, আমি যেন মানুষের ভিড়ে না যাই, আর যদি যাই তাহলে যেন মাস্ক পরে যাই, আর আমার সামনে যদি কেউ আসে তাকেও যেন আমি মাস্ক পরে আসার কথা বলি। কারণ হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি ইনফেক্টেড হব রোগের মধ্যে। এখানে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আমি সেই মেডিসিন কেন খাচ্ছি যে মেডিসিন আমার কোনো উপকারে আসেনি, বরং আমাকে ধীরে ধীরে আরও অসুস্থ এবং ধ্বংস করে দিচ্ছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, আর কোনো অল্টারনেটিভ চিকিৎসা নাই, আর কোনোভাবে কি আমি আর ভালো হতে পারবো না? তিনি বললেন, না, সারা জীবন আপনাকে এগুলো খেয়ে যেতে হবে, আর কোনো চিকিৎসা নাই। তখন তবে একটা কথা, যে আপনি যদি অ্যাকুপাঞ্চার কিংবা কাইরোপ্র্যাকটিক এইসব করে দেখতে পারেন, হয়তো আপনি কিছুটা আরাম পেতে পারেন। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এসব কি আমার ইন্স্যুরেন্স কভার করবে? তিনি বললেন, না। এখানে আমার প্রশ্ন, আমি যে ৩টা মেডিসিন খাই প্রতিদিন, তার মধ্যে একটা মেডিসিনের দাম, মাত্র 30টা ট্যাবলেটের দাম $৭,৫০০। টাকা নয়, বাংলার প্রায় ৮ লক্ষ টাকা। এত টাকা আমার ইন্স্যুরেন্স আমার পিছনে প্রত্যেক মাস খরচ করছে, যা বহন করছে সরকার। কেন করছে? যেটা আমার কোনো উপকার আসতে পারেনি, যে চিকিৎসা আমাকে উপকার করতে পারতো, তা কেন ইন্স্যুরেন্স কভার করছে না? তাহলে সেটা কি তারাই তাদের নিজেদের পেট ভরছে? তারা কি আমাকে নিয়ে বিজনেস করছে? আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, এভাবে আমাকে ধ্বংস না করে কিছু একটা দেন, যাতে আমি খেয়ে মরে যাই ১ মাসের ভিতরে। দুকে দুকে মরার চেয়ে একবারে মরা বেটার। ডক্টর তখন আমাকে সান্ত্বনা দিলেন আর বললেন, এভাবে বলে না, ঠিক চেষ্টা করেন, ঠিক হয়ে যাবেন, এইসব অনেক কিছু আমাকে তিনি সান্ত্বনা দিলেন। মেডিসিন খাওয়াকালীন সময় আমি একদিনের জন্য পেইন ফ্রি ছিলাম না, তাহলে আমি কেন সেই সেবাটা নিব? একটা ঘটনা বলি। আমার মা প্রায় ১৫ বছর আগে আমেরিকাতে এসেছিলেন মাত্র ২-১টা মেডিসিন নিয়ে। এই উন্নত এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশে এসে আমার মায়ের শারীরিকভাবে কোনো উন্নতি না হলেও আমার মা ১ বক্স ওষুধের অধিকারী হয়েছেন। মানুষ যেভাবে মুড়ি খায়, আমার মা সেইভাবে মুট করে ওষুধ খান। আমার মা আমাকে বলেছেন, ওষুধ খাইতে খাইতে ওনার পেট ভরে যায়, খাবার খাওয়ার জায়গা থাকে না। এই চিকিৎসা ব্যবস্থা যদি সুস্থই না করে, তাহলে এই পুরো সিস্টেমটা আসলে কাকে বাঁচাচ্ছে, মানুষকে নাকি ব্যবসাকে? আজ অনেক দুঃখ বরাখান্ত মন নিয়ে প্রত্যাখ্যান করলাম তোমাদের এই সিস্টেমকে।
যে সিস্টেমটা আমাকে একটু সুখ দিতে পারেনি। নেব না তোমাদের এই ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থার সেবা, এই দাজ্জালি সিস্টেমের সেবা। দাজ্জালি সিস্টেম দিয়ে কখনো মানুষকে প্রকৃত সুখ দিতে পারেনি এবং পারবেও না কখনো। তাই সময় এসেছে এই সিস্টেমকে ভেঙে আল্লাহর দেয়া, আল্লাহর প্রদত্ত সিস্টেম প্রতিষ্ঠা করা। এই পুরা বিশ্ব দাজ্জালের সিস্টেমে চলছে, তাই তো মানুষ কোনো দিকেই কোনোভাবেই শান্তিতে নয়। পুরো মানব জাতি দাজ্জালকে প্রভু হিসাবে মেনে নিয়েছে। এখন সময় এসেছে দাজ্জালকে রবের আসন থেকে সরিয়ে আল্লাহকে বসানো, আল্লাহ যে সিস্টেম দিয়েছে সেই সিস্টেম দিয়ে দুনিয়া পরিচালনা করা। তখনই মানুষ প্রকৃত সুখ পেতে পারে, প্রকৃত শান্তি পেতে পারে, এর আগে নয়। আমি যে চিত্রটা তুলে ধরলাম সেটা শুধু এক জায়গার চিত্র নয়, পুরো বিশ্বে একই চিত্র। হোক সেটা মুসলিম দেশ কিংবা অমুসলিম দেশ, দাজ্জালকে না চিনে প্রায় সবাই, পুরো বিশ্বের মানুষ দাজ্জালের পায়ে সিজদায় অবনত আছে।